হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এই হন্ডা সাইন এসপি 160 এই বাইকটার রিভিউ করব, আর তার সাথে সাথে জেনে নেবো যে এই বাইকটাতে কি কি প্রোজ আছে, কি কি কোনস আছে, এই বাইকটা থেকে হন্ডা আমাদেরকে কি কি প্রোভাইড করছে, আর এই বাইকটা কার কার নেওয়া উচিত, কার নেওয়া উচিত নয়, সেই জিনিসগুলো আমরা সমস্ত আলোচনা করব। তার সাথে সাথে আমরা এটার বাইকটা চালিয়েও দেখবো, সেটা রাইড রিভিউও তোমরা দেখতে পাবে। আর থ্যাঙ্কস টু দা হন্ডা এই বাইকটা আমাকে প্রোভাইড করার জন্য। তোমাদের যাদের কুসুমগ্রাম, মন্তেশ্বর তার আশেপাশে বাড়ি, তোমরা অবশ্যই দা হন্ডাতে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা সেখানে গিয়ে বাইকটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখতে পারো, তোমাদের পছন্দ হলে বাইকটা তোমরা বাই করতে পারো। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, তো তোমরা অবভিয়াসলি গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা প্রথমে চাবি দিয়ে শুরু করব। চাবিটা ডিসেন্ট চাবি, নর্মাল একটা চাবি, এটা অনেকটা হন্ডা ইউনিকর্নের চাবিটার মতো দেখতে। আর বাকি এখানে আমরা প্রথম যদি টায়ার সেকশন দিয়ে শুরু করি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 100/80 R17, এখানে অ্যালয় হুইলের সঙ্গে এখানে টায়ার সেকশন পেয়ে যাচ্ছি। আর আমরা এখানে পেটাল ডিস্ক আমরা এখানে পেয়ে যাচ্ছি, পেটাল ডিস্ক, তার সঙ্গে এখানে ব্রেক আছে, নিসিনের এখানে ব্রেক এখানে দেওয়া আছে। এখানে ডুয়েল ডিস্ক ব্রেক এখানে আমরা পেয়ে যাচ্ছি, পিছনে সামনে দু জায়গাতেই আমরা ডিস্ক পেয়ে যাচ্ছি। এই বাইকটা দুটো মডেল রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, একটা হচ্ছে ডুয়েল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক এই বাইকটা প্রাইস রয়েছে 1,19,000 এক্স-শোরুম মেবি, আর ডবল ডিস্কের এই বাইকটার প্রাইস রয়েছে 1,22,000 এক্স-শোরুম। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তারপরে আমরা নেক্সট জিনিস চলে আসবো হেডলাইটে। এখানে আমরা পেয়ে যাচ্ছি এলইডি হেডলাইট, এর লোয়ার ভার্সনটাতে বোধহয় সিঙ্গেল ডিস্কটাতে আমরা পেয়ে যাচ্ছি হ্যালোজিন হেডলাইট। ইন্ডিকেটার্স আমরা এখানে হ্যালোজিন পেয়ে যাচ্ছি দুদিকেই। তারপর আমরা চলে আসছি মিটার কনসোলে। প্রথমে আমি গাড়িটাকে একটু অন করে নিই। তো মিটার কনসোলটা মোটামুটি এরকম দেখতে। তো এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি ইন্ডিকেটার সিগন্যাল, তারপরে এবিএস অন অফ সিগন্যাল, তারপরে এখানে হেডলাইটের এখানে নিউট্রাল, এইদিকে রাইট ইন্ডিকেটার। এখানে আমরা পেয়ে যাচ্ছি ট্যাকোমিটার, এখানে আমরা পেয়ে যাচ্ছি স্পিড মিটার, এখানে রয়েছে টগল সুইচগুলো। তো এখানে ট্রিপ এ, ট্রিপ বি, এখানে ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, ওডোমিটার এই পর্যন্ত রয়েছে। আর এখানে আমরা চেঞ্জ করলে দেখতে পাবো কিলোমিটার পার আওয়ার, ব্যাটারি ভোল্টেজ, আর কিলোমিটার পার লিটার, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সুইচ গিয়ার্সের কথা যদি বলি, এখানে রয়েছে হেডলাইট আপ ডাউন সুইচ, তারপর এখানে পাসিং রয়েছে, এখানে রয়েছে টার্ন ইন্ডিকেটার, এখানে রয়েছে হর্নটা আমি শুনিয়ে দিই, ডিসেন্ট হর্ন এখানে রয়েছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে ইঞ্জিন অন অফ, ইঞ্জিন কিল সুইচ এখানে দেওয়া হয়েছে। নেক্সট আমরা এখানে হ্যাজার্ড লাইট আমরা দেখতে পাচ্ছি, হন্ডা এখানে কোম্পানি থেকে এখানে প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে সেলফ স্টার্ট। এক্সস্ট নোটটা আমি তোমাদেরকে একবার শুনিয়ে দিই, এখানে বুঝতে পারবে। তো এই হচ্ছে এক্সস্ট নোট বাইকের। হন্ডা অলওয়েজ রিফাইন ইঞ্জিন তৈরি করে, আর তার সঙ্গে হন্ডার রিলায়েবিলিটি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন এখানে করা যাবে না। পরের জিনিসটা যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে যে এখানে সাসপেনশন, এখানে টেলিস্কোপিক সাসপেনশন পাওয়া যাচ্ছে। সাসপেনশনের ট্রাভেলটাও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট, এবং তার ফলে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে মাডগার্ড এর কোয়ালিটি আমরা যদি দেখি, এই ফাইবারটা দেখে মনে হতে পারে যে চিপ কোয়ালিটি, কিন্তু এটা সেই ধরনের ফাইবার যে ফাইবারটা চট করে ভাঙবে না। নেক্সট জিনিস আমরা চলে যাব ট্যাঙ্কে। এই বাইকটাতে 12 লিটারের ট্যাঙ্ক রয়েছে। দেখি এখানে হন্ডার ব্যাজিং আমরা এখানে পেয়ে যাচ্ছি। দূর থেকে দেখতে খুব ভালো লাগে, ট্যাঙ্কের ডিজাইনিংটা খুব ভালো, স্টিকারিংগুলো খুব ভালো করা হয়েছে। এখানে 160 ব্যাজিং, এখানে এসপি ব্যাজিং চলে আসছে। পিছনের টায়ার সেকশনে আমরা যদি চলে আসি, পিছনে 180/70 R17 অ্যালয় হুইল এখানে টায়ার পিছনে রয়েছে। এক্সস্টটা এখানে অনেকটা একটুখানি ব্যাকডেটেড মতো লাগে, কারণ যদি ব্ল্যাক কালারের আসতো তাহলে পরে একটু দেখতে ভালো লাগতো। পিছনের টেল লাইটে আমরা চলে আসবো। পিছনের টেল লাইটটা রয়েছে এম শেপে, এলইডি টেল লাইট এখানে প্রোভাইড করা হয়েছে, এবং তার সঙ্গে ইন্ডিকেটারগুলো হ্যালোজিন রয়েছে। এখানে নাম্বার প্লেটের লাইট এখানে অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট জিনিস, আমরা এখানে সারি গার্ড এখানে অ্যাভেলেবেল রয়েছে, সারি গার্ডের সঙ্গে ফুট রেস্টও এখানে অ্যাভেলেবেল আছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যদি ইঞ্জিনে চলে আসি, দেখতে পাবো ইঞ্জিন এখানে হন্ডার 162cc একটা এয়ার কুলড ইঞ্জিন এখানে হন্ডা ইউজ করেছে।
আর এই ইঞ্জিনটা যেটা প্রডিউস করে 13.27 bhp পাওয়ার, 7500 rpm-এ, আর 14.58 Nm টর্ক, 5500 rpm-এ। তো এই সেগমেন্টের বাইকের মধ্যে আমার মনে হয় এটা হেলদিয়েস্ট টর্ক, হেলদিয়েস্ট পাওয়ার এই বাইকটা তোমাকে ডেলিভার করছে। এখানে সেন্সারটা খুব ভালোভাবে এখানে ইউজফুল এখানে দেখায়। এখানে যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে এখানে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফের এখানে অপশন রয়েছে। তার সাথে সাথে হন্ডা এখানে সেন্টার স্ট্যান্ড প্রোভাইড করছে অ্যাজ ওয়েল। আর তার সঙ্গে সঙ্গে এই গাড়িটার যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, 177 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকটা প্রোভাইড করছে। এখানে মেটাল ইউজ করা হয়েছে ইঞ্জিন গার্ড হিসেবে, যেটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো দেখাচ্ছে। এই হচ্ছে ওভারঅল লুক। সিটের কুশনিংয়ের যদি কথা বলি, সিটের কুশনিং খুব একটা খারাপ নয়, সিটের কুশনিং ভালো। লং রাইডের জন্য হতে পারে একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু খুব একটা সমস্যা হবে না। এখানে গ্র্যাব হ্যান্ডেল রয়েছে। বাইকটা সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাইকটা অনেকটা মাস্কুলার দেখতে লাগে, বড় বিগ লুক বাইকটাতে রয়েছে একটা। যে এই সেগমেন্টের গাড়িগুলো সাধারণত সরু দেখতে হয়, পাতলা দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা অনেকটা ব্যতিক্রম। এই বাইকটা দেখতে কিন্তু সেই সব দেখতে অনেকটা বেশি মাস্কুলার, অনেকটা বেশি চওড়া দেখতে লাগে। মোনোশক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে, যেটা হন্ডা ইউনিকনেও এই সেম সাসপেনশন ইউজ করা হয়েছিল। তো ইউনিকনের সঙ্গে কেন কম্পেয়ার করছিলাম সেটা হচ্ছে যে এই বাইকটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটা ইউনিকনেরই ইঞ্জিন, সেটা জাস্ট একটুখানি টিউনিং করা হয়েছে। এই ছোটো ছোটো প্র্যাকটিক্যাল জিনিসগুলো হন্ডা অনেক বেশি ধ্যান রেখেছে, যেটা হচ্ছে যে এখানে কিক স্টার্ট আমরা পেয়ে যাচ্ছি। কিক স্টার্ট সাধারণত এই সেগমেন্টের বাইকে আজকালকার যুগে সমস্ত কোম্পানি রিমুভ করে দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে হন্ডা এখনও পর্যন্ত কিক স্টার্টটাকে প্রোভাইড করেছে। তো দিস ইজ এ গুড ওয়ার্ক। তো চলো বাইকটা আমরা একটু রাইড করব এখন। রাইড করে আমরা দেখে নিই বাইকটাতে আর কি কি কোয়ালিটিস রয়েছে, কি সমস্যা আছে, কি সমস্যা নেই। আমরা সেই জিনিসগুলো আমরা রাইড করতে করতে আমরা বাকি নেক্সট কথাগুলো বলবো। তো এই ভিডিওটা করার সময় আমার ক্যামেরার মাইকটা কিছু প্রবলেম হয়ে যায়, তো তার জন্য আমার বাইকটা চালানোর সময় যে কথাগুলো আমি বলেছিলাম সেই সময় সেই কথাগুলো রেকর্ড হয়নি, তো তার জন্য আমি একটু ভয়েস ওভার করে দিচ্ছি। তো প্রথম কথা আমি যেটা চালিয়ে বুঝলাম সেটা হচ্ছে প্রচণ্ড কমফোর্টেবল রাইড কোয়ালিটি, একদম কোনো রকম কোনো জার্কিং নেই, কোনো রকম কোনো ভাইব্রেশন বাইকে তুমি পাবে না। আর যদি পাওয়ার ফিগার্সের কথা বলো, প্র্যাকটিক্যালি বাইকটা যথেষ্ট পাওয়ারফুল, লিনিয়ার পাওয়ার ডেলিভারি করে বাইকটা শুরুর দিকে এবং মিড রেঞ্জে অনেক টর্কি ফিল, আর শেষের দিকে পৌঁছে আর কিছু বাইকে পাওয়ারের কিছু বাকি থাকে না। তো বাইকে পাওয়ার নিয়ে কোনো রকম কোনো প্রবলেম এখানে হয় না, এবং আরামসে তুমি গাড়িটা 80-90-তে ক্রুজ করতেই পারবে। আর ব্রেকিংয়ের কথা যদি বলি, ব্রেকিং নিয়ে কোনো রকম সমস্যা নেই। এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যাভেলেবেল রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস একমাত্র বোধহয় পালসারের NS 160 এই রেঞ্জের মধ্যে একমাত্র বাইক যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস অ্যাভেলেবেল আছে। এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস, কিন্তু কখনো ফিল হবে না তোমাকে যে কোনো রকম তোমাকে লো কনফিডেন্ট ফিল করাবে না। তো আমি এখন 60-এর স্পিড থেকে যদি আমি ব্রেকিং করি, দেখো একদম এই রকম ব্রেকিং এখানে বাইক হন্ডা তোমাকে প্রোভাইড করছে। তো ব্রেকিং নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। আর পাওয়ার ফিগার্সের কথা তো বললামই, ভালো টর্ক বাইকটাতে রয়েছে, তো খুবই কমফোর্টেবল রাইড দেয়। আর রিলায়েবিলিটি নিয়ে হন্ডাতে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে যে রিফাইন ইঞ্জিন, একদম স্মুথ তোমাকে রাইড কোয়ালিটি দেবে। এই সেকেন্ড গিয়ার থেকে আমি যদি পুল আপ করি তাহলেও কিন্তু তোমাকে কখনোই লো পাওয়ার ফিল হবে না। আমি দেখো 12-13 স্পিড থেকে ক্লাচ ছেড়ে দিয়ে আমি এখন পিক আপ দিচ্ছি, একদম স্মুথলি বাইকটা পিক আপ নিয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে বাইকটাকে, ইঞ্জিনটাকে টিউন করা হয়েছে। আর যদি ডেলি বেসিসে বাইকটা চালানো হয়, আমার মনে হয় 55 থেকে 60-এর মধ্যে মাইলেজ আরামসে গাড়িটা থেকে পাওয়া যাবে। আর টপ স্পিড টেস্ট আমি এখন করছি না, কিন্তু আরামসে 90-100-র মধ্যে ক্রুজ করা যায় বাইকটা, তাতে কোনো রকম কোনো ভাইব্রেশন ফিল আসছে না, এবং কোনো জার্কি ফিল বা কোনো মানে কনফিডেন্স লো হওয়ার কোনো রকম কোনো ব্যাপার এখানে নেই। তো এই হচ্ছে মোটামুটি বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স আমার। আর পরে আমি ভালো করে রিভিউ ভিডিও একটা নিয়ে আসবো, ওনারশিপ রিভিউ আমি পরে নিয়ে আসবো। তো গাইজ এই ছিল বাইকের রিভিউ। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো হন্ডা তোমাদেরকে কী কী অফার করছে। তো 2-4টে কথা বলি। হন্ডা হচ্ছে যে অবভিয়াসলি সব থেকে রিলায়েবল ইঞ্জিন যদি কাউকে বানাতে হয় সেটা হচ্ছে হন্ডা বানায়। আর যদি পাওয়ারের কথা বলো, ডিসেন্ট পাওয়ার রয়েছে
কমফোর্টেবল পাওয়ার রয়েছে, একটা কমফোর্টেবল রাইডের জন্য এই গাড়িটা বেস্ট। তো এই গাড়িটা কাদের কেনা উচিত সেইটা নিয়ে যদি আলোচনা করি, তোমার যদি ডেলি রাইডের প্রয়োজন থাকে, ডেলি তোমাকে যদি 100-150 কিলোমিটার গাড়িটা যদি রান হয়, সেক্ষেত্রে আমি বলবো এই গাড়িটা একটা ভালো মাইলেজের সাথে সাথে কমফোর্টেবল তোমাকে রাইড দেবে। এই গাড়িটা অলমোস্ট 55-60 মাইলেজ তুমি এই গাড়িটার থেকে পেয়ে যাবে। তো তার সাথে তোমার যদি একটা কমফোর্টেবল রাইড চাই, ভালো সিটের কোয়ালিটি এখানে প্রোভাইড করেছে হন্ডা, তো সেই জন্য ভালো কমফোর্টেবল রাইডের যদি দরকার হয় আর তার সাথে সাথে যদি ফিউল এফিসিয়েন্সি ভালো দরকার হয়, তাহলে পরে আমি বলবো ইউ ক্যান গো ফর দিস বাইক। তো তোমরা এই বাইকটা পারচেস করতে চাইলে আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমাদের এই আশেপাশে যাদের বাড়ি, তোমরা এখানে যারা থাকো, তারা অবভিয়াসলি দা হন্ডাতে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো এবং তোমরা আমার নাম করবে, তোমাকে যতটা তারা পারবে তারা তোমাকে ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন একটা বাইকের রিভিউ নিয়ে। চলো, টাটা, ভালো থেকো।